যুদ্ধের চতুর্থ বছরের প্রথম প্রহরে ইউক্রেনের একটি বিমানবন্দরে হামলা চালায় রাশিয়া। কয়েকটি রুশ ক্ষেপণাস্ত্র এবং শতাধিক ড্রোন এদিন ভূপাতিত করে কিয়েভ। ইউক্রেনেরও প্রায় ১০০ ড্রোন, রকেট বোমা ইত্যাদি ভূপাতিত করে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যুদ্ধ দীর্ঘায়িত থাকার মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সফরে যুক্তরাষ্ট্রের সাথে বড় ধরনের খনিজ চুক্তির শর্তে সম্মত হওয়ার খবর নিশ্চিত করেছে ইউক্রেন। বেশ কিছু শর্তে দুপক্ষের সম্ভাব্য সমঝোতাকে ইতিবাচক হিসেবে মনে করা হচ্ছে বলে কিয়েভের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ খবর নিশ্চিত করেন। আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটন সফরে চুক্তি সই করবেন বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে এ যাবৎ দেয়া সামরিক সহায়তার বিনিময়ে দেশটির খনিজ সম্পদ ব্যবহারে যে $৫০,০০০ কোটি রাজস্ব মুক্তির দাবি করেছিল ওয়াশিংটন, সে দাবি থেকে আপাতত সরে দাঁড়িয়েছে মার্কিন প্রশাসন। তবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য যে সামরিক নিরাপত্তা চেয়েছিল কিয়েভ, সে নিশ্চয়তাও দেয়নি ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সহযোগিতায় ৩ বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে লড়ছে ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নভেম্বরে ট্রাম্প দায়িত্ব নেয়ার পরই ইউক্রেনের জন্য সামরিক সহায়তা স্থগিত করে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের সাথে মিত্রতা ধরে রাখতে তার আগ্রহের জায়গা হিসেবে ইউক্রেনের রেয়ার আর্থ জাতীয় খনিজ সম্পদের সমৃদ্ধ ভাণ্ডার আলোচনার কেন্দ্রে। যদিও এ খনিজ নিয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনের খসড়া চুক্তিকে অযৌক্তিক বলে উড়িয়ে দিচ্ছেন বিশ্লেষকরা। রেয়ার আর্থের কারণে যুক্তরাষ্ট্রের নজর ইউক্রেনে হলেও রয়েছে প্রতিবন্ধকতাও। ইউক্রেনের মধ্যাঞ্চলে সোভিয়েত আমলে নির্মিত গ্রাফাইট উত্তোলন প্রকল্পের আধুনিকায়ন শেষবার হয়েছিল ১৯৬৫ সালে। মার্কিন বিনিয়োগকারীদের জন্য এমন প্রকল্প থেকে দ্রুত মুনাফা বেশ অসম্ভবই বটে।